হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা আমার গোপালকে দিয়ে শুরু করলাম। আজ বাড়িতে পুজো, তাই না সারা ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিতে হবে। তারপরে আজকে তো আবার নিরামিষ খাবো। দেখো আমার এই সিঁড়ি মোছা কমপ্লিট হয়ে গেল, দুটো রুম দর সবই মোছা হয়ে গেল। তো নিরামিষ খাবো, তাই চারদিক পরিষ্কার হতো। তাই জন্য আমি আমার জলের টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে জলের বোতলগুলো গুছিয়ে নেব। মা জলের বোতলগুলো ভরে দিয়েছে। আর রাতে কিছু রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখেছিলাম, গ্যাসটা সবই পরিষ্কার করে মুছে রেখেছিলাম যাতে সকালে একটু কাজের চাপটা কম হয়। দেখতে দেখতে আমার সোনামা তো উঠে গেল। এই দেখো আমার সোনামা তার ঠাম্মির কাছে এখন বসে আছে ঘুম থেকে উঠেই। তো ওর শরীরটা ভালো নয়, তার ওর সকালে খালি পেটে ওষুধ ছিল, তো ওকে আমি ওষুধটা খাইয়ে দেব। দিয়ে তারপরে যা বাকিটা দায়িত্ব হচ্ছে তার ঠাম্মি তাকে ব্রাশ ট্রাশ করিয়ে টাইয়ে দেবে। ততক্ষণ আমি আমার নিজের বাড়ির কাজগুলো এবার সেরে নেব। নিজের রুমে গিয়ে এবার আমি আমার বিছানাটা গুছিয়ে নেব। আমার বিছানা গুছানো তো কমপ্লিট হয়ে গেল। তো তবে অনেকগুলো জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো আমি এবার কেচে নিয়েছি। কিন্তু আজকে দেখো ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার। তো জামা কাপড়গুলো তাই বাতাসে শুকনো হলেও কেমন যেন ভাবসে গন্ধ করে। তাই আমি কমফোর্ট দিয়ে এই জামা কাপড়গুলো ডুবিয়ে রেখে দিই 5 মিনিটের জন্য। এই দেখো একটু জল নিয়েছি পরিমাণ মতো, দিয়ে কমফোর্ট দিয়ে জলে গুলিয়ে সব জামা কাপড়গুলোকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেলে আমি আবার ওই জামা কাপড়গুলোকে ভালো করে আবার নিচড়িয়ে একটার পর একটা করে পুরো একদম মিলে দিলাম। তবে জামা কাপড় কাচার পর একদম শাড়ি টাড়ি ভিজে যায়, তো তাই জন্য এই জামা কাপড় কাচার পরেই ধোয়ার পরেই আমি কিন্তু স্নান করে নিই প্রতিদিন। তো আজকে তো আবার বাড়িতে পুজো, একটুও দেরি করলে হবে না, তাড়াতাড়ি করে স্নান টান করে পুজোর জোগাড়টা সেরে নিতে হবে। এই দেখো বলতে বলতে আমি একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। দিয়ে স্নান টান করে এসে দেখি মা কিন্তু অনেকটাই আমার কাজ এগিয়ে দিয়েছে। দেখো ফুল টুল তুলে মা একটা হরি মন্দিরের জন্য ফুলের মালা তৈরি করছে। আর এই দেখো এটা হচ্ছে কালী ঠাকুরের জন্য আর শিব ঠাকুরকে দেওয়ার জন্য। দিয়ে আমি আমার এবার ঠাকুর ঘরে গিয়ে সব ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। এই দেখো আমার মোছা কমপ্লিট, একদম সব আবার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো আমি আমার বাড়ির পুজোটা করে নিলাম। এবার আমি আমার মন্দিরে এবার ফল টল এই দেখো আঙিনা করে নিয়েছি। আর মা দেখো এই কত সুন্দর মালাটা গেঁথে নিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু মালাটা। এই মালাটা কিন্তু এই হরি মন্দিরে দেওয়া হবে। দেখতে দেখতে কিছুক্ষণ পর দেখলাম আবার বাবুন ঠাকুর চলে এলো। দিয়ে আর কি পুজো শুরু হয়ে গেল। আজকে পুজোর জন্য তেমন কিছুই বাড়িতে রান্না করিনি। আজকে শাক, পটল ভাজা, উচ্ছে আলু ভাতে আর মুগের ডাল নিরামিষে। তো দেখো কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, তো সেই পুকুরে হ্রদে একদম ভর্তি। সেই হ্রদের মধ্যে দুটো সাপে জোর লেগেছে। এই প্রথমবার দেখলাম, দেখে খুব ভয় লেগেছিল। ক্যামেরাতে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখালাম। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।